এদেরকে আমি বলবো ওখানে না বসে থেকে ক্ষমা চাও, নাকে খত দিয়া দেশে আসো, তওবা করো, তওবা করো, তওবার পথ ধরো। আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো ওইটারে লাথি মারো, ইসলামের প্রতি ফিরে আসো। দেশের মানুষ জায়গা দিবে, ক্ষমাও করবে, কিন্তু ওই বাতিল আদর্শ ছাড়তে হবে, কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে। জুলুম করছে যারা, কই তারা? দূরবীন দিয়া খুঁজেও কি পাবেন? 2-4টারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে, তাও খাবার দাবার নাই। যা জমাইছে এসব তো শালার নামে, বউয়ের নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো ক্লোজ। আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে। একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা কি মুসলমানদের জায়গা দিবে? দিছে, বাণিজ্য করছে। একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময়, ওখানে বাকিরা বাণিজ্য করছে। লাখ লাখ টাকা নিছে, 1 কোটি টাকা নিছে এক এক নেতা থেকে, একদম ফকির বানাই দিছে। শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কিছুটা কমছে। আগে তো মাহফিল দিলেই বাধা আসতো, ডিজে পার্টি, বাউল গান, যাত্রা, এগুলোতে অনুমতি লাগতো না। মাহফিল শুনলেই অনুমতি, আর 34টা শর্ত। এত শর্ত দিত জন্য বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে, 1000 শর্ত দিয়েও তাদেরকে আল্লাহর কোরআনের মিশন থেকে সরানো যাবে না। দেশ স্বাধীনের আগে কেউ পারছে? পরে পারছে? যে রাজশক্তি বাংলাদেশি ইসলাম, মুসলমান আর ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মুছে দিয়েছেন। যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। এবং এটা মনে রাখতে হবে, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব নয়। জুলুম করছে যারা, কই তারা? দূরবীন দিয়া খুঁজেও কি পাবেন? 2-4টারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে, তাও খাবার দাবার নাই। যা জমাইছে এসব তো শালার নামে, বউয়ের নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো ক্লোজ। আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে। একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা কি মুসলমানদের জায়গা দিবে? দিছে, বাণিজ্য করছে। একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময়, ওখানে বাকিরা বাণিজ্য করছে। লাখ লাখ টাকা নিছে, 1 কোটি টাকা নিছে এক এক নেতা থেকে, একদম ফকির বানাই দিছে। এদেরকে আমি বলবো ওখানে না বসে থেকে ক্ষমা চাও, নাকে খত দিয়া দেশে আসো, তওবা করো, তওবা করো, তওবার পথ ধরো। আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো ওইটারে লাথি মারো, ইসলামের প্রতি ফিরে আসো। দেশের মানুষ জায়গা দিবে, ক্ষমাও করবে, কিন্তু ওই বাতিল আদর্শ ছাড়তে হবে, কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে, ইসলামের আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক নাকি না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা এখন শয়তান বেজার, শয়তান ওয়াসওয়াসা দিবে একটু পর পর, ঠিক না? উঠা বসা করাবে। আমরা এই কাজটা করব না, বরং আপনারা যারা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন।